আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম গরুর মাংস রান্না দেখানোর জন্য। এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং এখানে সব ধরনের বাদাম দিয়ে বেটে, পোস্তদানা বেটে, এখন এখানে মশলার ফাঁকি, লবণের ফাঁকি এবং এগুলো মেখে ভালো করে গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংসগুলো তেল দিয়ে পরে ভালো করে মেখে নেব। এখানে পরে দিয়ে কিছু টক দই দিয়েছি। আপনারা বুঝতে পারতেছেন না কী রান্না করতেছি? আমি এখানে আজকে নান্না বিরিয়ানি রান্না করতেছি। তো গরুর মাংসটা আমি প্রায় মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন এখানে রান্না করে নিচ্ছি। রান্না হয়ে গেলে এখন আমি বিরিয়ানি বসিয়ে দিব। তো বিরিয়ানিটা কীভাবে বসাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, তো বিরিয়ানিটার পেঁয়াজটা লাল করছি। এখন চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়ার পর উপর দিয়ে কিছু মশলার ফাঁকি দিয়ে দিব, যেরকম 2 চামচ মশলার ফাঁকি এবং 2 চামচ এই বিরিয়ানির মশলার ফাঁকি, এগুলো দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে চালটা ভেজে নেব। এখন এখানে ঘরের কিছু তৈরি মশলার ফাঁকিও দিয়ে দিয়েছি। এখন কিছু আদা বাটা, সামান্য পরিমাণ লবণ বাটা দিয়ে দিয়েছি। গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম, সেই গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। বাসায় কিছু মেহমান আসবে, তার জন্য এখানে 4 কেজি চালের বিরিয়ানি রান্না করতেছি। তো সবাই দেখুন, 4 কেজি চালের বিরিয়ানিটা রান্না করতেছি। সব প্রসেসিংটা দেখাতে পারতেছি না, কারণ আমার অনেক কাজের ঝামেলা, তো বাসায় প্রচুর মেহমান আসছে এই জন্য। তো কিছু কিছু আমি কাটিং আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখে নিন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আমি এখানে 4 কেজি চালের বিরিয়ানি রান্না করতেছি। তো আমি বিরিয়ানির উপরে গরুর মাংসগুলো দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি চালের পরিমাণে আমি পানি দিয়ে দিব। তো আমি আগেও পানির পরিমাণটা দেখিয়েছি। তো এইভাবে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখবো লবণটা পানির ভিতরে দেখে নেব, না হলে পরে লবণটা দিলে চালের জায়গায় জায়গায় থেকে যাবে। এই জন্য আমি পানির ভিতরে লবণটা চেক করে নিই। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পানিটা শুকানোর পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, আমি এভাবে ঢেকে দিয়েছি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকানোর আগে আমি একটু মশলার ফাঁকি আর একটু দিয়ে দিব, কারণ বিরিয়ানির উপর একটু মশলার ফাঁকি দিলে ভালো লাগে। আমি বিরিয়ানির মশলা আলাদা কিনে নিয়েছি রাঁধুনি, সেই বিরিয়ানির মশলা থেকে একটু 2 চামচের মতো মশলার ফাঁকি দিয়ে দিয়েছি এবং ঘরের তৈরিও মশলার ফাঁকি দিয়ে দিয়েছি। তো দেখুন, আমার বিরিয়ানিটার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো আমি আরেকটু ঢেকে দিয়ে রেখে দেবো। তো বিরিয়ানির পানিটা প্রায় শুকানো পর্যন্ত ভালো এভাবে নেড়ে চেড়ে দেবেন, না হলে ভাতগুলো ভালো করে ফুটবে না। অনেকগুলো চালের বিরিয়ানি, তো গ্যাসের চুলায় রান্না করতেছি, তাই ফুটতে একটু অসুবিধা। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, ঢেকে রেখে পানিটা শুকিয়ে নেব। বারে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে চালগুলো জায়গায় জায়গায় ফুটবে, জায়গায় জায়গায় ফুটবে না। তো আমার চালগুলোর ভেতরে পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি পাতিলাটা চুলায় দমে বসিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের বাসায় কিছু মেহমানের জন্য সামান্য কিছু আয়োজন করেছি। আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। তো আমার বিরিয়ানিটা আমি এখন চুলার ভিতরে লো হিটে দমে দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ পরে এসে দেখব বিরিয়ানিটা হয়েছে কিনা। তো আমি কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। তো বিরিয়ানিটা আমার প্রায় ফুটে গেছে। এখন আমি বিরিয়ানিটা নামিয়ে বিরিয়ানির উপরে কিছু ঘি দিয়ে পরিবেশন করব। তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে মেহমানদের জন্য। তো দেখুন, বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বিরিয়ানিটাও হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।